মৃত্যুটা সুনিশ্চিত, তবে সময়টা আমাদের কাছে অনিশ্চিত। এই যে কিছুদিন আগে দৌলুদিয়া ফেরিঘাটে একটা বাস ফেরিতে ওঠার সময় 40 জন যাত্রী সহ পদ্মা নদীতে তলিয়ে গেল। গত রাতে কুমিল্লা হাইওয়েতে একটা প্রাইভেট কার বাসের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথে প্রাইভেট কারে থাকা স্বামী স্ত্রী 2 সন্তান সাথে সাথে মৃত্যুবরণ করল। তো তারা কি জানতো? 1 মিনিট আগেও তারা কি জানতো যে তাদের মৃত্যুটা হবে? জানতো না। আমরাও তো অনেকে এখানে আছি, মসজিদ থেকে যাওয়ার পরে কিংবা মসজিদ থেকে বের হব এরকম কোনো গ্যারান্টিকে আমরা দিতে পারি নাকি? পারি না। কিন্তু অনেকে আছেন, অনেক যুবক ভাইয়েরা আছে যারা মনে করে কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে নামাজ ধরব। অনেকের জীবনে এমনও হয় কাল সময়টা আর আসে না, আজকে রাতেই তারা কবরে লাশ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জীবন নিয়ে আমাদের কত পরিকল্পনা, এই জীবন নিয়ে আমাদের কত প্ল্যান, এই জীবন নিয়ে কত আশা, যার কারণে আমরা আখেরাত বলে যাই, আল্লাহ বলে যাই, রাসূল বলে যাই। প্রিয় ভাইয়ের আমার, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও হেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু সময়টা আল্লাহ তাআলা সকলের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন। সময়টা যখন চলে আসবে, এক মুহূর্ত আগানো হবে না, এক মুহূর্ত পিছানো হবে না, জাস্ট টাইমে মালাকুল মউত আপনার রূপ নিয়ে চলে যাবে। অথচ এই মিছে দুনিয়ার জন্য আমাদের কত বাহাদুরি, এই মিছে দুনিয়ার জন্য আমরা আল্লাহকে ভুলে যাই, নামাজ পড়ি না, আমরা আল্লাহর ইবাদত করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানি না। কিন্তু জীবনটা সম্পর্কে, দুনিয়ার জীবনটা সম্পর্কে আমরা আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা খেল তামাশা, এই দুনিয়ার জীবনটা খেল তামাশা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে দিয়ে দুনিয়ার পেছনে ছুটে ছুটে যে তোমরা আমাকে ভুলে যাও, রাসূলকে ভুলে যাও, আখিরাতকে ভুলে যাও, শুনে রাখো এই দুনিয়া থেকে অনেক অনেক গুণে উত্তম হচ্ছে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ বলে। এই কারণে প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আমি অনুরোধ করে বলবো, দুনিয়ার জন্য তো আমরা অনেক করলাম, আখিরাতের জন্য কি সামান অর্জন করলাম একটু কল্পনা করে, একটু আত্মসমালোচনা করে নিজেকে নিজে জিজ্ঞেস করো। আমার 5 ওয়াক্ত নামাজ কি ঠিক মতো পড়া হয়? আমার জিকির আজকার কি ঠিক মতো আছে?